আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর অনেকদিন পর আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যাব হচ্ছে আমরা ফেনী। ফেনী ছাগলনাইয়া, আপনারা হয়তো অনেকের নাম শুনছেন। ছাগলনাইয়া একটা গরুর বাজার বসে। তো আমরা ইনশাল্লাহ গরু কেনার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখবো ওখানে গরুর কি অবস্থা, কি আসে বিষয়, গরু কেনার উদ্দেশ্যে আমাদের যাওয়া। তো আমরা সকালে বের হয়ে গেছি, আমি আর আব্বু। সকাল 8টা বাজে বের হয়েছি এখান থেকে। তো এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট হচ্ছে ছাগলনাইয়া চাঁদগাজী বাজার। চাঁদগাজী গরু বাজার, যেটা সপ্তাহে একদিন বসে। তো সোমবার, আজকে তো সোমবার, তো আজকে যাচ্ছি আমরা চাঁদগাজী গরু বাজার। তো সকালে উঠি, রেডি হয়ে গেছি, সকালে উঠি। তো চলেন। তো এখন আমরা বাইরে গেছি আব্বুকে নিয়ে। আর আজকের ওয়েদারটা একটু রোদ কম ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা অনেক রোদ পাইছি। তো এখানে আমরা বাস কাউন্টারে আসছি, বাসের টিকিট কাটছি, এসি বাস। টিকিট কেটে আমরা বাসে উঠে গেছি। এখানে তখন 8:30 বাজে। তো উঠি আমি কিছুক্ষণ যাবো এরকম, বাট ঘুম আসতেছিল না, কি করব। কারণ সকালে তাড়াতাড়ি উঠছি, এখন আর ঘুম আসতেছে না, আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল। তো এই যে আমরা যাচ্ছি, আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে, কারণ আমরা মুহুরীগঞ্জ থেকে ডানে চলে গেছি, মুহুরীগঞ্জতে নামে গেছি বাস থেকে। তো এই যে মুহুরীগঞ্জতে নামি আমরা এখান থেকে রাস্তা পার হই। ওখানে ওই পাশে আপনার এই ছাগলনাইয়া ডাইরেক্ট সিএনজি পাওয়া যায়, সিএনজিতে উঠে গেছি। এটা হচ্ছে মুহুরীগঞ্জ বাজার। এখান থেকে আমরা সিএনজিতে উঠে গেছি, সিএনজি করে আমরা সরাসরি চলে যাব ছাগলনাইয়া বাজার। সেখান থেকে প্রায় আপনার এই 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে সিএনজি করে গেলে। অল্প একটু এখান থেকে। মূলত আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে গরু কিনে বাড়িতে রেখে, বাড়িতে ডাইরেক্ট মানে এখান থেকে গাড়ি নিয়ে গরু নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গরু রাখি, তারপর আমরা আবার চট্টগ্রামে ব্যাক করব। তো আমরা সেই উদ্দেশ্যেই গেছি। বাট ব্যাপারটা অন্যরকম হয়েছে, এটা আপনারা পরে ভিডিওতে দেখবেন। I imagine we fell in love on the under moonlight skies with you. I think I'll picture us here with the waves. তো এইটা হচ্ছে ছাগলনাইয়া মেইন যে বাজার, সেটা ছাগলনাইয়া বাজার। এখান থেকে আমাদেরকে আবার সিএনজি করে যাইতে হবে চাঁদগাজী বাজার। এখান থেকে প্রায় আবারও 10 মিনিট লাগে। তো আমরা চাঁদগাজী বাজারে চলে গেছি। এখানে আমার চাচাতো ভাই আরিফ আসছে বাড়ি থেকে। তো এই যে সামনে হচ্ছে বাজার, আপনারা দেখতেছেন মানুষ গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এই যে চাঁদগাজী হাই স্কুল মাঠে এই বাজারটা বসে প্রত্যেক সোমবারে। আর সপ্তাহে একদিন, একদিন নাকি 2 দিন বসে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেহেতু কোরবানির আরও প্রায় মাসখানেক বাকি, তাও অনেক মানুষ ছিল। তো আমরা অনেকক্ষণ হাঁটলাম, বাট এখানে গরুর যে পরিমাণ দাম আমাদের একদম বাজেটের বাইরে ছিল। মানে এখানে আপনার 70-80 হাজার টাকার একটা গরুর দাম প্রায় 1,30,000, 1,40,000, 1.5 লাখ টাকার মতো দাম। তো তাই আমাদের এখান থেকে আর গরু কিনা হয় নাই। তাই আমরা আবার ব্যাক দিছি। তো আমরা আবার ব্যাক দিয়ে মানে সিএনজি করে চলে যাচ্ছি ছাগলনাইয়া। ওইখান থেকে ছাগলনাইয়া, ছাগলনাইয়া না, আমরা ডাইরেক্ট ইয়াতে চলে গেছি মুহুরীগঞ্জ। ওইখান থেকে আমরা বাসের টিকিট কেটে আবার আমরা চট্টগ্রামে ব্যাক করছি। তো আবার সারাদিন কষ্ট করার পর আমাদের এটা আসলে আশা ছিল না যে আমরা আবার গরু কিনা ছাড়াই ব্যাক করব, বাট কিছু করার নাই। গরুর যে পরিমাণ দাম, আর ওখানে আমাদের পছন্দও হয় নাই, এমন একটা অবস্থা। তাই আমরা আবার সিটিজে ব্যাক করছি। তো আমরা চলে আসছি চট্টগ্রাম। আমরা সন্ধ্যা 6টার ভিতরেই চলে আসছি। আর এখানে আরাবির জন্য লিচু আর আম আনছি, যেহেতু সে কান্না করে, আমরা আসলেই সে কিছু না কিছু একটা বাহানা করবে। তা আব্বুর জন্য লিচু নিছে। তো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ব্লগটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।